আমের সিজন তো শুরু হয়ে গেছে। কে কে আম দিয়ে আমতা বানিয়ে খেয়েছো? আমের সিজন শুরু হলে আমার মনে হয় আম দিয়ে কোনো কিছু খাওয়ায় আর বাদ পড়ে না। পাকা আম খেতে যেমন বেশি মজাদার, তেমন কাঁচা আমের অনেক আচার, আবার অনেক ধরনের রেসিপি, আবার জুসও বানানো যায়। আমার মনে হয় পাকা আম থেকে কাঁচা আমের তো কোনো কিছুই বাদ পড়ে না। এখন এরকম কচি কচি আম দিয়ে আমের বিভিন্ন ধরনের আচার বানাতে অনেকটা বেশি সহজ হয়। সহজে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলা যায়। আজকের আমগুলো দিয়ে আমি সুন্দর করে আমতা বানাবো। আমের হোলি থেকে আমার কাছে আমতা খেতে বেশি ভালো লাগে। আমের বড়াটা একদম কচি, কত সহজে তোলা যাইতেছে। আর সপ্তাহখানেক লাগবে, আমের বড়াগুলা শক্ত হয়ে যাবে। বড়াগুলা শক্ত হয়ে গেলে মাঝখান দিয়ে ফালি করে আর আমগুলা সহজে কাটা যাবে না। সবগুলো আম সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এখন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কাঁচা আম দিয়ে তো বিভিন্ন ধরনের আচার বানানো যায়, সেগুলো আমি করব না, শুধু সহজে আমি একটু আমতা বানিয়ে নেব। একটু সময় জাল দিলে সহজে সেদ্ধ হয়ে যায়। আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নিয়ে একটু সময় ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। গত বছর আমতা বানিয়েছিলাম, প্রচুর ভালো লেগেছিল আমার কাছে। শুধুমাত্র চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে সারা বছরে খেতে অনেক বেশি ভালো লাগে। কষলিয়ে কষলিয়ে হাত দিয়ে যতটা পারছে ছোবড়াগুলো আলাদা করে নিয়েছি। এগুলো হচ্ছে বড়ার টুকরাগুলা। এগুলো আলাদা করে নিলে আমতাটা অনেকটা সুন্দর ফিনিশিং ভাবে শুকিয়ে যায় আর অনেকটা দ্রুত শুকায়। আমতার মাঝে তেমন কিছু দেইনি, শুধুমাত্র একটু মরিচের গুঁড়া, সেদ্ধ করার সময় তো হলুদ দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়েছিলাম যাতে সারা বছর সুন্দর একটা স্মেল আসে, আর বেশি করে চিনি দিয়েছিলাম। আমি টক থেকে আমতার মধ্যে মিষ্টি খেতে বেশি পছন্দ করি। যারা আমতা টক খেতে পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন। আমতাটা শুকানোর পরে এই যে ফাইনাল রেজাল্ট। আমতা বানানোর এই একটা শান্তি সারা বছর ভাবে নিশ্চিন্তভাবে সংরক্ষণ করে রাখা যায়।